হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ এক্সপার্টে সবাইকে স্বাগতম। আজ করব ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার সংখ্যা পদ্ধতির এক্সারসাইজ 1.4-এর কোয়েশ্চেন নাম্বার 1 এবং 2 এর অঙ্কগুলি। কোয়েশ্চেন নাম্বার 1, ক্রমবিবর্ধন পদ্ধতি ব্যবহার করে সংখ্যা রেখার উপর 3.765কে প্রদর্শন করো। সংখ্যাটা কত? 3.765। পয়েন্টের পর কটা সংখ্যা রয়েছে? 3টা সংখ্যা। আমরা ক্লাস 6-এ পড়েছি পয়েন্টের পরে এক সংখ্যাকে কী করে সংখ্যা রেখার উপর প্রদর্শন করা যায়। এখন শিখব কী করে পয়েন্টের পরে 3 ঘর বা 4 ঘর হলে সেটাকে সংখ্যা রেখার উপর প্রদর্শন করা যায়। প্রথমে কি করতে হবে? একটি সরল রেখা অঙ্কন করতে হবে। তার মধ্যে 0 1 2 3 4 এভাবে একটি সংখ্যা রেখা অঙ্কন করতে হবে। তোমরা একটু লক্ষ্য করলে নিজেরাই অঙ্কটা করতে পারবে। প্রথমে দেখো সংখ্যাটা কত? 3 পয়েন্ট সামথিং। তার মানে কি 3 থেকে বড় কিন্তু 4 থেকে ছোট। তার মানে সংখ্যাটা রয়েছে এখানে 3 এবং 4 এর মধ্যে। আমরা কি করব? এই 3 এবং 4কে আমরা দিয়ে আরেকটি সংখ্যা রেখা তৈরি করব। এটা কত? 3। এদিকে কত হবে? 4। সব সময় রাখবো। এবার যে দুটো সংখ্যা আমরা নিব তার মধ্যে সব সময় সমানভাবে আমরা 10টা পার্ট করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন কি করব? 3 রয়েছে, 3 পর থেকে আমরা গণতে শুরু করব। দেখো কি করে গণি। এটা হবে 3.1, এটা 3.2, 3.3, 3.4, 3.5, 3.6, 3.7, 3.8, 3.9, এটা 4। এখন দেখতে হবে আমার সংখ্যাটা কত। আমরা এক ঘর করে অগ্রসর হব। 3 পরে কত রয়েছে? 7। আমরা দেখব 3.7টা কোথায় রয়েছে? এই যে এখানে রয়েছে 3.7। তার মানে কি এখন দেখব 3.7 এবং তারপরে কত রয়েছে? 3.8। এই দুটাকে নিয়ে আমরা আরেকটা সরল রেখা তৈরি করব। কী করে করছি দেখো। এটা কত? 3.7। এখানে লিখব 3.7 আর এখানে লিখব কত? 3.8। আবার কি করব? বাড়াবাড়ি আমি তো কি বলেছি যে যতবার আমি দুটা সংখ্যাকে নেব তার মধ্যে সমান 10টি অংশ তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 9, এটা 3.8। এখন আবার কি করব? 3.7 রয়েছে, কি লিখবো দেখো 3.71। এটা হবে 3.72, 3.73, 3.74, 3.75, 3.76, 3.77, 3.78, এটা হবে 3.79। লক্ষ্য করো পয়েন্টের পরে কিন্তু সংখ্যাগুলো আস্তে আস্তে বাড়ছে। এখন লক্ষ্য করো এখানে 3.7 প্রথম লিখেছিলাম, এখন আরেকটি সংখ্যা বাড়বো। কি রয়েছে? 3.7-এর পর কত রয়েছে? 6। এখন 3.7 আর 6 কোথায় রয়েছে দেখো, এই 3.75, 3.76। এখন 3.76 আর তারপরে সংখ্যাটাকে নেব। আমি আগেও বলেছি যেখানে সংখ্যাটা পাবো তাকে এবং তারপরে সংখ্যাটাকে নিয়ে আমরা আবার পরবর্তী ধাপে আরেকটা সংখ্যাটাকে তৈরি করব। এখন যেহেতু 3.76 পেয়েছি, 3.76 আমরা এই 3.76-এর সঙ্গে 3.77কে নিয়ে আরেকটা সংখ্যাটাকে তৈরি করব। কত হবে? 3.76। 1 2 3 4 5 6 7 8 9, এখানে হবে 3.78। এখন লক্ষ্য করো আমরা বারবার এভাবে গুনে গুনে সমানষ্ট করব না, শুধু যেগুলো প্রয়োজন সেগুলো লিখব। কত রয়েছে? 3.76। আমরা 3.765 পর্যন্ত চলে যাব। এটা কত হবে? 3.761,
এটা হবে 3.762, 3.763, 3.764, এটা হবে 2, এটা 3, এটা 4, এটা হবে কত 3.7, এটা কত হবে 3.765, এটা হবে আবার 3.766, এটা হবে 3.767, এটা হবে 3.768, এটা হবে 3.769। আমাদের সবগুলো লেখার প্রয়োজন নেই, আমাদের যেটা প্রয়োজন সেটা আগেরটা পরেরটা লিখলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন কত দেখো আমাদের বের করতে হবে 3.765। এই যে লক্ষ্য করো 3.765 আমরা পেয়ে গেলাম, অর্থাৎ সংখ্যা রেখার উপর 3.765 যে প্রদর্শন করার কথা বলা হয়েছে এটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এই জায়গাটি হবে 3.765 অবস্থান। কোশ্চেন নম্বর 2, 4.26, তারপর রয়েছে বার চিহ্ন, এই সংখ্যাটিকে 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখায় প্রদর্শন করো। আমরা 1 নম্বর অঙ্কটাতে কী করেছি, দশমিকের পরে 3 ঘরকে সংখ্যা রেখায় উপস্থাপন করেছি। এখন করব 4.26 রয়েছে না, বার চিহ্ন মানে কি 26টা চলতে থাকবে, অনবরত চলতে থাকবে এটা, অর্থাৎ সংখ্যাটা হবে 4.262626 এভাবে চলতে থাকবে। কিন্তু কোশ্চেন কি বলা হয়েছে 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখা প্রদর্শন করতে হবে, তার মানে আমি দশমিকের পরে 4 ঘর রাখবো, যেহেতু 4 দশমিক বলেছে 1 2 3 4, বাকিগুলো লাগবে না। এখন কি করব, সেই আগের অঙ্কের মতো একটি সংখ্যা রেখা অঙ্কন করব। তোমরা যদি আগের অঙ্কটা ভালো করে বুঝে থাকো এটা নিজেরাই করতে পারবে। প্রথমে লক্ষ্য করো কি দেওয়া আছে 4 পয়েন্ট সামথিং, তার মানে কি সংখ্যাটা, যে সংখ্যাটা দেওয়া আছে এটা 4 এবং 5-এর মধ্যে রয়েছে। তাই সংখ্যা রেখার মধ্যে আমি কয়েকটা সংখ্যা লিখছি, 1 2 3 4 5 6, তার মানে সংখ্যাটা কোথায় রয়েছে, এই 4 এবং 5-এর মধ্যে রয়েছে, কারণ 4 থেকে বড় কিন্তু 5 থেকে ছোট। এই 4 এবং 5কে নিয়ে আমরা আরেকটা সংখ্যা রেখা তৈরি করব। ফোর এবং 5, এই যে সরলরেখাটা এঁকেছি এটাকে কী করব, সেই আগের মতো সমান 10টি অংশে ভাগ করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আগের মতো কী করব, এখন 4 পয়েন্ট এটাকে দেবো 1, এটা 4.2 4.3 4.4, আর না দিলেও হবে 4.5 4.6 4.7 4.8 4.9, তারপর হবে 5। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো কী করে সংখ্যা রেখাটি তৈরি করতে হয়। কী করবো দেখতে হবে, পয়েন্টের পরে এখন 1 ঘর চলে যাব, কত পয়েন্টের পরে কত রয়েছে 4.2, এই যে 4.2টা কোথায় রয়েছে এখানে 4.2। এখন কী করবো, এই 4.2 আর তারপরে সংখ্যাটাকে নিয়ে আরেকটি সংখ্যা রেখা তৈরি করব। এখানে কত রয়েছে 4.2, আর এখানে কত হবে 4.3। সেম 10টি পার্টে ভাগ করব, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন কত হবে, এটা তো 4.2, এখন হবে তার সঙ্গে আরেকটি করে সংখ্যা বাড়বে, কত হবে 4.21, এটা কত হবে 4.22, এটা কত হবে 4.23, এটা হবে 4.24, এটা হবে 4.25, এটা হবে 4.26, এটা হবে 4.27, এভাবে চলতে থাকবে। এখানে কত হবে 4.28, এখানে 4.29, এটা 4.3। এখন লক্ষ্য করো 4.2 তো এই লাইনে দেখেছি, এখন দেখতে হবে আরেকটি সংখ্যা বাড়াতে হবে, কত হবে 4.26, কোথায় রয়েছে দেখো 4.21 4.22 4.23 4.24 4.25 এই যে 26, তার মানে 6 পর্যন্ত পেয়েছি। এখন আমি বারবারই বলেছি যেই সংখ্যাটা পাবো সেটাকে নেব এবং তারপরের সংখ্যাটাকে নিয়ে আরেকটি সংখ্যা তৈরি করব। এভাবেই তোমরা
যেই সংখ্যাটাকে মধ্যে পাবে সেটাকে নেবে এবং তারপরের সংখ্যাটাকে নিয়ে আরেকটি সংখ্যাটাকে তৈরি করবে। এভাবে ধাপে ধাপে করতে করতে একসময় আমার পুরো রেজাল্টটা চলে আসবে। কত রয়েছে এখানে 4.26 আর এটা হচ্ছে 4.27। এ নিয়ে আমি আরেকটা সংখ্যাটাকে তৈরি করব। তোমরা যখন খাতার মধ্যে করবে তখন তো স্কেল দিয়ে কম্পাস দিয়ে করবে, তোমাদের লাইনগুলো সোজা যাবে। আমি তো ডাইরেক্ট হাত দিয়ে করছি তাই লাইনটা সোজা হচ্ছে না। কত হবে 4.26 আর এটা কত 4.27। লক্ষ্য করে এখানে কত রয়েছে 4.26 আর এটা কত 4.27। সেম বারবারই তোমরা কী করবে 10টি পার্টে ভাগ করবে সরলরেখাটিকে। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন কি করব 4.26 রয়েছে, তার সঙ্গে আবার 1 লাগিয়ে দেবো 4.261। এটা কত হবে 4.262। এটা হবে 4.263। এটা হবে 4.264। এটা হবে 4.265। এটা হবে 4.266। এটা হবে 4.267। এটা হবে 4.268। এটা হবে 4.269। এটা হবে 4.27। আচ্ছা, এখন দেখো আমরা 4.26 পর্যন্ত আগে সংখ্যাটাকে অবস্থান দেখিয়েছি। এখন কি করব আরেকটা সংখ্যা বাড়াবো, কত 4.262। এই যে কোথায় রয়েছে 4.261 4.262, এই যে এটা রয়েছে। আমি বারবারই বলেছি যেটা সংখ্যাটাকে পাবো সেটাকে নেব এবং তার সঙ্গে সংখ্যাটিকে নিয়ে যাব। তার মানে কত হবে 4.262 এবং 4.263, এই দুটাকে নিয়ে আরেকটি সংখ্যাটাকে তৈরি করতে হবে। এটা 4.262, এখানে কত হবে 4.263। আবার এই সরল রেখাটিকে সমান 10টি অংশে ভাগ করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা কত হবে 4.262 রয়েছে, তারপরে আবার কি করতে হবে 1 লাগাতে হবে। 4.261। এটা কত হবে 4.2622। এটা হবে 4.2623। এটা হবে 4.2624। এটা হবে 4.2625। তার মানে এটা হবে 4.2625। এটা কত হবে 4.2626। এটা হবে 4.2627। এটা হবে 4.2628। এটা হবে 4.2629। এটা হবে 4.263। এখানে একটা জিনিস লক্ষ্য করে, যেহেতু জায়গাটা শর্ট রয়েছে তাই আমি সম্পূর্ণ সংখ্যা রেখাটি এখানে দেখাতে পারছি না, তাই যেগুলো আমার মেইন প্রয়োজন এগুলো আমি লিখছি, বাকিগুলো লিখছি না। তোমরা খাতার মধ্যে যখন লিখবে প্রয়োজনে লিখবে, না লিখলে অসুবিধা নেই। এখন লক্ষ্য করো সংখ্যাটি কত রয়েছে 4.262। এখানে তো 4.262 আগের দফে আমরা দেখেছি। এখন আরেক ঘর এগিয়ে যাব, কত রয়েছে 4.2626। তো এখানে কত রয়েছে 4.2621। এটা হবে 4.2622। এটা হবে 4.2623। এটা হবে 4.2624। এটা হবে 4.2625। এটা হলো 4.2626। এই যে লক্ষ্য করো 4.2626 আমরা পেয়ে গেলাম। তার মানে আমার যেই 4.26 বার চিহ্ন রয়েছে এটাকে 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যাটাকে প্রদর্শন করার কথা বলা হয়েছে। আমরা এখানে পেয়ে গেলাম সেই সংখ্যাটি। তার অবস্থানটা 4.2626 সংখ্যা রেখার মধ্যে আমরা এই জায়গা পেয়ে গেলাম। এটাই তার অবস্থান সংখ্যা রেখার উপর। হ্যালো স্টুডেন্টস, আমি আজ ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টারের এক্সারসাইজ 1.4-এর যে দুটো অঙ্ক রয়েছে, দুটো অঙ্ক এখানে করে দেখিয়েছি। দুটো অঙ্ক রয়েছে সংখ্যা রেখার উপর অবস্থান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় আমার কাছে কমেন্ট করবে, আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।